আয় আয় তু তু রঙ্গভঙ্গ ভূতু চলে আসলাম ভূতুদের নিয়ে। কোথায় চলে আসলাম? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন অল? চলে আসলাম ভূতুদের নিয়ে একদম পিজা কর্নারে। আজকে পিজা খাবো খুব মজা করে। এখানের পিজাগুলো অনেক অনেক মজা, অসম্ভব মজা এখানের পিজাগুলো। জাস্ট আমার মুখে এখনও লেগে আছে পিজা, যদিও আমার পিজা একদম লাইক করি না, তারপরও এইখানের পিজাটা এত মজা ছিল কি বলবো। আর জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর, ছোট্ট জায়গা, তারপরে অনেক সুন্দর। আর আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো। এখানে একদম মানে সন্ধ্যাবেলায় অনেকটা ভালো লাগে, আশেপাশে লাইটিংয়ের জন্য কিন্তু আরও বেশি ভালো লাগে। সো আমার সাথে যে ভুতুনগুলা নিয়ে আসছিলাম ওরা অনেকটাই খেলাধুলা করছে এখানে, ওদের নাকি অনেক ভালো লাগছে এখানে। আর বাচ্চাদের জন্যই এখানে অনেক সুন্দর একটা জায়গা, ওদের খেলাধুলা, ওদের আনন্দ। দেখেন গাইজ, ওরা কিন্তু এখানে একটা বিড়াল নিয়ে আসছে, একটু দেখি ওরা মজা করতেছে, ওদের কথাগুলো একটু শুনে আসি। সো আমরা এখানে ভাবির বাসায় গেছিলাম, ওইখান থেকে একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসছিলাম। আর বিড়ালের বাচ্চা আমার খুব খুব পছন্দ। সো বাসায় এনে বিড়ালটাকে গোসল টোসল করিয়ে এরপর সবাই মিলে ওকে নিয়ে অনেক আনন্দ করছিলাম। সেই ভিডিওটা আমি আরও আগেই আপনাদের মাঝে শেয়ার করছিলাম। সো এই তো ওরা এখানে বিড়ালটা নিয়ে খুব আনন্দ করছিল। আর এখানে হচ্ছে গিয়ে আপনি যখন যাবেন তখন খাবারটা রেডি করে সাথে সাথে আগে থাকতে কোনো খাবার ওরা রেডি করে রাখে না, যার জন্য এখানের খাবারগুলো অনেক মজা, ফ্রেশ একদম, যখন যায় তখন ওইখানে ভেজে দেওয়া হয়। সো দেখি ওরা কি কি এখানে খাবে, মেনুটা ওদের দেওয়া হয়েছে, ওরা কি বলছে এখানে। এখানে আমরা ফার্স্টে গিয়ে অর্ডার করছিলাম হচ্ছে গিয়ে থাই স্যুপ। থাই স্যুপটাও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু এখানে থাই স্যুপ কেমন সেটা আমি জানি না, তবে অনেকটা লেট হচ্ছিল। এরপরে আমার মেনু চেঞ্জ করে দিলাম যে আমরা পিজা খেতে চাই, যেহেতু পিজা কর্নার, পিজাই খাবো, এই জন্য আমরা পিজা খাইতে চাইছিলাম। সো বড় আপু হচ্ছে গিয়ে মানে কি বলবো, বড় আপুর অবস্থা দেখে আমার খুব খুব ভালো লাগছে। বড় আপু বিড়ালকে অনেক লাইক করে আর বিড়ালের সাথে একা একা কথা বলছিল, দেখে আমার খুব ভালো লাগছিল। এই পাশে আবার ওরা খেলা করতেছে, আমরা অর্ডার করে বসছিলাম আর ওরা এখানে একটু খেলাধুলা করতেছিল। সো এরপরে আমরা এখানে কথা টথা বলি অনেকক্ষণ, অনেকটা সময় নেই, যেহেতু এখানে অনেকটা লেট হয় খাবার সার্ভ করতে। ওইটা রেডি করে এরপর দেওয়া হয়। বিড়ালটা আইনা বিড়ালটার অবস্থা দফা রফা করে ফেলছে। বিড়ালটাকে এতটাই মানে সবাই মিলে একদম ওরে একবারে হেনস্থা করে ফেলতেছে, ওরে বিরক্ত করতেছে সবগুলো একসাথে, মানে ওর অবস্থা টাইট। মোস্তাকিম কি খাবা, কি অর্ডার দিছো? ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রেঞ্চ ফ্রাই, না ফ্রেঞ্চ ফ্রাই। আল্লাহ ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, আর কত ঠান্ডা কোথায় আমাগো। আচ্ছা যাও যাও পদ্মা। কত কিউট গাইস, দেখেন এই যে বাচ্চাটাকে সাথে করে নিয়ে আসছে। গাইস দেখেন, তোমার এদিক দেখা যায় না, ফোকা দিয়ে পিজা অর্ডার করে আমরা বসেছিলাম, একদম মানে বিরক্ত হয়ে গেছি যে এতটা সময় নিতেছেন কেন। আর অনেকটা সময় নিছে, আমরা অনেকটা সময় বসছি, যাই হোক অনেকক্ষণ বসছি, তারপরে ভালো লাগছে যে ওরা খুব এনজয় করছে।
সো বড় আপুর সাথে গেছিলাম। বড় আপু কিন্তু একদম চুপচাপ, দেখতেই পাচ্ছেন উনি কিন্তু একদম চুপচাপ সবসময়ই থাকে, ওনার কাছে চুপচাপ থাকতে ভালো লাগে। এর ফাঁকে আবার জিনাত আর আমি ওদের নিয়ে একটু মানে 2 তলায় উঠলাম, ওইখান থেকে আরও বেশি ভালো লাগে। দেখেন নিচের ভিউটা কত সুন্দর, নিচের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল মাশাল্লাহ। রাতের দৃশ্য কিন্তু এমনিতেও অনেক ভালো লাগে। সো এই তো এরপর আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করি, এরপর নিচে নেমে চলে আসি। যদি ইয়ারে বুঝে ওই ইয়ার তো বুঝবো, আর টঙ্গ ভাষায় যেটা আছে ওই তো বুঝবো যে আমার ইয়ার বাচ্চা, কিন্তু ও বুঝলে হইব, আর কিছু লাগবে না। ও যদি না বুঝে তাহলে দেখেন গাইস, মারামারি খাইতে আইসা তারা সময় পাস করছে কি দিয়ে, গেমস খেলে। আমরা এরকম ভাই 6 না 4 না কানা বুঝি না তো ভাই। হ্যাঁ নতুন একটা নাচতে জিমু বসে থাকো, আমি টেনেই যাই। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের পিজা চলে আসে। এরপর আমরা পিজা খাওয়া শুরু করি। পিজাটা দেখে মানে মনটা ভরে গেছে। এইটা ছিল চিকেন পিজা, অনেকটা মজা এই পিজাটা। বাট ভিডিওটা আমার শেষ পর্যায়ে প্রায়, এই জন্য আমি কথাগুলো আগেই বলে নিচ্ছি। সো পিজাটা এত মজা, লাস্ট মুহূর্তে খাওয়া শুরু করছি, ওই সময় আর ভিডিও করা হয় নাই। সো পিজাটা দেখি মানে দেখেন গাইস, আরও অনেকক্ষণ বসে থাকার পরে পিজা চলে আসছে। এই পিজাটা অনেক দামি সত্যি। সো ইয়ামি, এত মজা ছিল, প্রশংসা করলে ভুল হবে, মানে এতটাই মজা ছিল। অনেক আইটেম খাইলাম এখানে। সো পিজাটা বেশি ভালো লাগছে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের মতো আল্লাহ হাফেজ। খান ঠিক আছে।